স্বাভাবিক সময়ের তুলনায় কেজিতে 10 থেকে 20 টাকা বেড়েছে বেশিরভাগ সবজির দাম। এদিকে সাভারে কমেছে ব্রয়লার মুরগির দর, কেজিতে 30 টাকা কমে 170 টাকা বিক্রি হচ্ছে মুরগি। আর মাছের দাম অপরিবর্তিত রয়েছে। বাজারের এই মুহূর্তে পরিস্থিতি জানাতে খুলনা সোনাডাঙ্গা পাইকারি কাঁচা বাজার থেকে যুক্ত হচ্ছেন তরিকুল ইসলাম। এছাড়া সাভারের গেন্দা বাজারে আছেন আরেক সহকর্মী হুমায়ুন কবির। প্রথমেই যেতে চায় খুলনায়। তরিকুল, জানাবেন যে বাজারে সরবরাহ কমার কারণ কি, এছাড়া সবজির দরদাম নিয়ে কি তথ্য আছে আপনার কাছে? নাফি, খুলনার পাইকারি সোনাডাঙ্গা বাজারে যে সরবরাহ আজকে এখন কিন্তু কম দেখতে পাচ্ছি। ঈদের পরে এখনও জমে ওঠেনি কাঁচা বাজার, আর যে কারণেই কিন্তু যে পণ্যগুলো রয়েছে সেই পণ্যগুলোর কিছুটা দাম বেড়েছে। আপনারা জানেন যে এই গত কয়েকদিন বৃষ্টি হচ্ছে সারা দেশ জুড়ে, সেই ক্ষেত্রে বাজারে পণ্যের সরবরাহ কিন্তু কিছুটা কম। তো আমরা এখানে এসে বাজারে দেখেছি যে বিভিন্ন ধরনের সবজি রয়েছে, তবে সেটি অন্যান্য দিনের তুলনায় কিন্তু কম এসেছে বাজারে। যারা কৃষক রয়েছে তারা কিন্তু ক্ষেত থেকে এই সবজিগুলো কম তুলছেন। আর এছাড়া কিন্তু বাজারে সরবরাহ কম থাকার কারণে কিন্তু বেশ কিছু পণ্যের দাম, বিশেষ করে কাঁচা ঝালের দাম বাড়তি দামে বিক্রি হচ্ছে। পাইকারি 180 টাকা থেকে 200 টাকা বিক্রি হচ্ছে, খুচরো বাজারে সেটি 260 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। পাশাপাশি আমরা যদি দেখি যে অন্যান্য তরকারি, পটল, ঝিঙ্গা বা অন্যান্য যে কাঁচা কলা, এছাড়া চাল কুমড়া এবং এখানে ফুলকপি রয়েছে, লেবু রয়েছে, অন্তত প্রায় 50 থেকে 60 প্রকারের সবজি রয়েছে এবং প্রতিটা সবজিতে কিছুটা করে 5 টাকা থেকে 10 টাকা, আবার কোনো কোনো পণ্যের প্রকারভেদে দাম কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তো বেগুনের দামও কিন্তু বাজার কিছুটা চড়া, এবং যেটি নিম্ন কিছুটা কম মানের সেটির দাম একটু কম। তাছাড়া কিন্তু বাজারে বেগুনও কম উঠেছে, আমরা এখানে এসে যেটি দেখতে পেয়েছি। এছাড়া যারা সারা বছরের এখন সবজি, যেটি ফুলকপি বা অন্যান্য বাঁধাকপি, এগুলো কিন্তু দামও কিন্তু কিছুটা বাড়তি। আমরা এখানে এসে যে খবরটি পেয়েছি যে অন্যান্য দিনে যে বিক্রি হয়ে থাকে তার তুলনায় কিন্তু এখানে কিন্তু গত কয়েকদিন ধরে বেচা কিনাও কম হচ্ছে, ক্রেতা উপস্থিতি কম হচ্ছে। এছাড়া বাজারে পেঁয়াজের দাম বা রসুনের দামও কিন্তু বাড়তি দামে বিক্রি হচ্ছে। এখানে বাংলাদেশি পেঁয়াজ খুচরা পর্যায়ে প্রায় 95 থেকে 100 টাকা বিক্রি হচ্ছে, আর পাইকারি বাজারে 90 টাকা বিক্রি হচ্ছে। এছাড়া রসুনের দামও কিন্তু যেটি ভারতীয় রসুন রয়েছে বা চায়না রসুন রয়েছে এবং বাংলাদেশি রসুন রয়েছে, সেটি 200 থেকে 260 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। সব মিলিয়ে নাফি, আমার কাছে এই ছিল খুলনার সোনাডাঙ্গা পাইকারি কাঁচা বাজার থেকে এখানকার বর্তমান বেচা কিনা এবং এখানকার দরদাম নিয়ে সর্বশেষ খবর। খুলনার সবজির বাজারের খবর জানাতে যুক্ত ছিলেন তরিকুল ইসলাম। এবার যেতে চাই সাভারে হুমায়ুন কবিরের কাছে। হুমায়ুন, জানাবেন যে আমরা মাংসের দাম নিয়ে বলছিলাম, ব্রয়লার মুরগির দাম কমেছে, ঈদের পর মাছ কেমন দামে বিক্রি হচ্ছে জানতে চাই। ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে এসেছি সাভারের গেন্দা পাইকারি বাজারে একটি স্বস্তির খবর দিয়ে মূলত শুরু করতে চাই। আপনি যেমনটি বলছিলেন, প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সাভারের বাজার ঘুরে দেখেছি। এছাড়া প্রতি কেজি লেয়ার মুরগি, যেটি ডিম পাড়া শেষে খামারে ডিম পাড়া শেষে বিক্রি করা হয়, লেয়ার মুরগি বিক্রি করা হচ্ছে 340 টাকা করে প্রতি কেজি, যেটি কিনা 10 টাকা করে প্রতি কেজি, এবং প্রতি কেজি সোনালী মুরগি বিক্রি করা হচ্ছে 320 টাকা করে, যেটি সপ্তাহে ব্যবধানে প্রতি কেজিতে কমেছে 20 টাকা। মোটামুটি বলা যায় সব ধরনের মুরগির দামই কমেছে। এছাড়া খাসির মাংস এবং গরুর মাংসের কথা যদি বলতে চাই, যথারীতি খাসির মাংস বিক্রি হচ্ছে 1100 টাকা করে এবং গরুর মাংস বিক্রি হচ্ছে 750 টাকা করে। গরুর মাংস এবং খাসির মাংসের বাজারে আসলে তেমন কোনো দামের পরিবর্তন হয়নি। একটু মাছের বাজারের চিত্র যদি আপনাকে জানাতে চাই, গেন্দা পাইকারি বাজার ঘুরে দেখেছি। আজকে প্রতি কেজি রুই মাছ বিক্রি হয়েছে এই বাজারে 350 থেকে 450 টাকায়, আকারও প্রকারভেদে। এছাড়া প্রতি কেজি চাষের কই মাছ বিক্রি হচ্ছে 170 টাকা কেজিতে, এবং প্রতি কেজি চাষের শিং মাছ বিক্রি হতে দেখেছি আমরা 300 থেকে 320 টাকা কেজিতে, এবং প্রতি কেজি মাগুর মাছ বিক্রি হচ্ছে চাষের 250 থেকে 300 টাকা করে। এছাড়া আমরা দেখেছি চিংড়ি মাছ বাজারে, চিংড়ি মাছ বিক্রি হচ্ছে গলদা চিংড়ি প্রতি কেজি 900 থেকে 950 টাকা দরে। এছাড়া আমরা ইলিশ মাছের কথা যদি বলি, ইলিশ মাছের দামটিও মোটামুটি কিছুটা কমেছে, আবার কেউ বলছিল পরিবর্তিত রয়েছে। প্রতি কেজি 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 1200 থেকে 1250 টাকায়, এবং প্রতি কেজি 1.5 কেজি সাইজের ইলিশ বিক্রি হচ্ছে 1800 থেকে 2000 টাকায়। সাভারের গেন্দা পাইকারি বাজার থেকে আমার কাছে মাছ মাংস দাম নেওয়া এই ছিল বিস্তারিত।
সাভারের মাছ মাংসের বাজারের খবর জানাতে যুক্ত ছিলেন হুমায়ুন কবির। এর